আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী ও শ্রোতা মণ্ডলী ও দিনী ভাই ও বোনেরা, আমি আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেল নূরে মদিনার মাধ্যমে আজকে একটি বিষয়ের উপরে অবগত করাতে চাই। হাদিস ও কোরআনের আলোকপাতে আমি জিনিসটা আপনাদের সামনে উপস্থাপন করছি। আশা করি আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ও বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশান যাতে প্রত্যেকটা ভিডিওর আপনার কাছে পৌঁছে যায়, এই জন্য আপনারা বেল আইকনটাকে প্রেস করবেন ও সাবস্ক্রাইব করে শেয়ার করে দিনী প্রসারের ক্ষেত্রে এই চ্যানেলটিকে প্রচারিত করবেন ও অন্যের কাছে পৌঁছে দিবেন। হাদিস শরীফের মধ্যে আমরা সহি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, তো আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন যে আমি মেরাজে গিয়ে দেখলাম মহিলারা জাহান্নামে, মহিলাদের সংখ্যা বেশি, অধিকাংশ মহিলারা জাহান্নামী। এই ব্যাপারে যখন আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বললেন, মেরাজের ঘটনা যখন বর্ণনা করলেন এবং বললেন যে আমি দেখলাম জাহান্নামে অধিকাংশ মেয়েরা, জাহান্নামে মেয়েদের সংখ্যা বেশি, তখন মহিলারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে নবী গো, এমন কোন রাস্তা বলে দেন না আমাদের জান্নাতে যাওয়ার জন্য, পথ কোনটা? ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমরা কোন কাজটা করলে জান্নাতে বেশি বেশি যাব? আমাদের জান্নাতে যাওয়ার পথটা কি হবে নবী গো, আপনি আমাদেরকে একটু বলে দেন না। রহমাতুল লিল আলামিন নবী আমার বলেন, ওরে আমার উম্মতানিরা, ও শোনো গো, আমি তোমাদেরকে জান্নাতে যাওয়ার যে পথটা আমার আল্লাহ বলে দিয়েছেন, সেই পথটা তোমরা বলি। বাবা জীবন, এমন 4টি কাজ আছে, মা বোনেরা, আমার মহিলারা যদি করে, আমার মা বোনেরা যদি ওই 4টা কাজ করে, আমার আল্লাহ তাদের জন্যে জান্নাতের 8টা দরজা খুলে দেবেন, এবং জান্নাতের 8টা দরজার মধ্যে যে কোনো দরজা দিয়ে আমার ওই মা বোনেরা জান্নাতে যাবে, আমার আল্লাহর কোনো বাধা থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত সুন্দর একটা বিষয় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মেয়েরা যদি 4টা কাজ করতে পারে, তো আমার রাসূল আকরাম নূরে মুজাসসাম মুখতারে কুল জান্নাতের মালিক ও মুখতার আমার নবী বলেন যে ওই মায়ের জন্যে, ওই মহিলার জন্যে আমার আল্লাহ পাক তাআলা জান্নাতের 8টি দরজাকে খুলে দিবেন। ওই মা, ওই বোন, ওই আমার খালা, ওই জান্নাতের 8টি দরজার মধ্যে যে কোনো দরজা দিয়ে নিজের ইচ্ছা মতো সে জান্নাতে প্রবেশ করবে, তাতে কোনো বাধা থাকবে না, কোনো রকমের তার রোগ থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বললেন, মহিলারা খুব খুশি হলেন, ওনারা খুব খুশি হলেন যে যাক, আমার দয়ার নবী যে মেরাজের বর্ণনাটা দিলেন যে অধিকাংশ মেয়েরা জাহান্নামে যাচ্ছে, আমি দেখলাম অধিকাংশ মেয়েরা জাহান্নামের মধ্যে, তো আমরা যদি এই 4টা কাজ যদি করতে পারি, তো আল্লাহ রব্বুল আলামিনের রহমতে, নবীজির ওসিলায় আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ। সেই 4টি কাজ কি? কোন এমন 4টি কাজ আছে যে মা বোনেরা করতে গেলে একদম জান্নাত গ্যারান্টি তাদের জন্যে, জান্নাত তাদের জন্যে একদম ওয়াজিব, জান্নাত তারা যাবেই,
এইরকম কথা আল্লাহ বলছেন। আমার দয়ার নবীর জবানি আমরা জানতে পারলাম যে ওই 4টা কাজ যদি আমার মা বোনেরা করতে পারে তো মহান আল্লাহ তাআলা তাদেরকে তাদের জন্যে, সেই মহিলাদের জন্যে জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। আমার সেই মা, আমার সেই জননী, আমার সেই বোন, আমার সেই খালা জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে যাবে, আল্লাহ নিষেধ করবেন না। সেই 4টি কাজ কি? قال النبي صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وباعت بعلها وحفظت فروجها فتدخل أي من أي أبواب الجنة। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহিলাদের জন্য আল্লাহ জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। ওই মহিলা যদি জান্নাতের এই 4টি কাজ করতে পারে, আমার আল্লাহ বলে দিলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নূরানি জবানে এই বাণী ঘোষণা করলেন, ইজা আল মারাতু ইজা সাল্লাত খামসাহা, মহিলারা যদি 5 ওয়াক্তের নামাজ কায়েম করতে পারে, ওয়াসামাত শাহরাহা, এবং 12 মাসের মধ্যে একটি মাস হচ্ছে রমজানুল মুবারক মাস, এই রমজানুল মুবারকের মাসে যদি রোজা রাখতে পারে, ওয়াবাদ বালাহা, এবং স্বামীকে যদি খুশি করতে পারে, স্বামীকে যদি রাজি করতে পারে, ওয়াহফাজত ফুরুজহা, এবং নিজের লজ্জাস্থানের ইজ্জতের যদি হেফাজত করতে পারে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মহিলার জন্য আমার আল্লাহ জান্নাতের দরজা খুলে দেবেন। ও সুন্নি মা বোনেরা আমার, ও আমার মুসলিম মহিলাগণ, আমি আপনাদের সামনে বলতে চাই গো জননী, এমন সুযোগ আপনারা হাতছাড়া করবেন না মা। আপনাদের জান্নাতে যাওয়ার সরল পথ, আপনাদের জান্নাতে যাওয়ার খুব আসান পথ, আপনারা জান্নাতে যাবেন খুব সহজ পথে যাবেন। পুরুষেরা অনেক ঝামেলা হবে, তাদের হিসাব কিতাব আছে, রুজি রোজগারের হিসাব কিতাব, ব্যবসার হিসাব কিতাব, সন্তানের দায়িত্ব, পরিবারের দায়িত্ব রয়েছে, তারা জান্নাতে যেতে অনেক হিসাব লাগবে। কিন্তু জননী, আপনার জান্নাতে যেতে হিসাব লাগবে না, আপনাকে জান্নাতে যেতে কষ্ট করতে হবে না গো। আপনি যদি মা এই 4টি কাজ করতে পারেন, আপনি জান্নাতে চলে যাবেন। আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, মহিলারা যদি 5 ওয়াক্ত নামাজ কায়েম করতে পারে, জননী আজকে থেকে আপনি প্রতিজ্ঞা করুন মা, জীবনের মধ্যে বহু নামাজ কাজা করলেন, বহু রোজা কাজা করলেন, বহু অন্যায় করলেন, আল্লাহ বললেন তওবার দরওয়াজা আমি আল্লাহ খুলিয়া রাখিয়াছি। আমার বান্দারা তওবা করে, যদি তওবায়ে নাসুহা হয়, জীবনে আর ওই পাপ কাজ করবে না। এমন যদি তওবা হয়, আমার আল্লাহ সেই তওবা মঞ্জুর করলেন এবং তার গুনাহগুলোকে মুছে দেন। ও জননী আমার, 5 ওয়াক্ত নামাজ কায়েম করা, আজকে হচ্ছে আপনার ফেব্রুয়ারি মাস 2024 সাল 27 তারিখ, আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের, আগামী মার্চ মাসের 12 তারিখ থেকে রমজানুল মুবারক আরম্ভ হচ্ছে। জননী, জীবনে বহু রোজা আপনারা ত্যাগ করলেন, জান্নাতে যদি যেতে চান জমা, ও আমার মা ও বোনেরা খালারা, আমার নবী পাক বললেন ওয়াসামাত শাহরাহা, এবং 1টি মাস যদি মহিলারা রোজা রাখতে পারে, ওয়াবাদ বালাহা, এবং নিজের স্বামীকে যদি খুশি করতে পারে, স্বামীকে যদি রাজি করতে পারে, আমার আল্লাহ ওই মহিলার জন্য জান্নাতের দরজা খুলে দেবে। আমার নবী পাককে যখন মহিলারা জিজ্ঞাসা করলো, এই কথায় নবী বললেন ওয়াহফাজাত ফুরুজহা,
এবং নিজের ইজ্জতের হেফাজত করলো। ওই মহিলারা ইজ্জতের হেফাজত করলো। যে মহিলা নিজের ইজ্জতের হেফাজত করলো, স্বামীবিহীন কাউরির কাছে বেইজ্জত হলো না। যে মহিলা নিজের ইজ্জতের হেফাজত করলো, পর্দার সহিত নিজের জীবন যাপন করলো, নিজের ইজ্জতকে ভালোভাবে জীবন অতিবাহিত করলো ইজ্জতদার হয়ে, বা ইজ্জত মহিলা যদি হতে পারেন, আমার আল্লাহ আপনার জন্য জান্নাতের দরজা খুলে দিবেন। তাই বলি জননী, আপনারা কোনোদিন এই ভুল করবেন না। কারণ আমার দয়ার নবী যে কথা বলেছেন, মহিলারা বেশিরভাগ জাহান্নামে যাচ্ছে। আমি জাহান্নামে বেশিরভাগ মহিলাকে জাহান্নামে দেখে এলাম। অনুরূপভাবে আমার আল্লাহ তাআলা এটাও বলে দিলেন, আমি মহিলাদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেব। যদি মহিলারা এই 4টি কাজ করতে পারে, আমি আল্লাহ ওই মহিলার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেব। আমার ওই জননী যে কোনো দরজা দিয়ে জান্নাতে যাবে, আমার আল্লাহ নিষেধ করবেন না। ও আমার মা বোনেরা গো, আমি আমার এই চ্যানেলের মাধ্যমে ইসলামী দাওয়াত, দ্বীনি দাওয়াত আপনাদেরকে দিতে চাই। জননী, আপনাদের কাজ একদম আসান। জান্নাতের যাওয়ার জন্যে 5 ওয়াক্ত নামাজ কায়েম করা, বছরে একবার রোজা রাখা, আর হচ্ছে আপনার স্বামীকে রাজি করা, আর হচ্ছে আপনার ইজ্জতের হেফাজত করা। কোনো মুশকিল কাজ নয়, কোনো ভারী কাজ নয়। আপনার ইজ্জত আপনি হেফাজত করবেন, দুনিয়ায় মানুষ সম্মান পাবেন, আল্লাহর রহমত আপনার উপর বর্ষণ হবে, আল্লাহর দয়া আপনার উপর হবে, জীবনটা আপনার শান্তি হবে। যেই বাড়িতে যেই মহিলারা নিজের ইজ্জত হেফাজত করে না, আল্লাহর রহমত তাদের কাছ থেকে চলে যায়, আল্লাহর রহমত তাদের ঘরে যায় না, আল্লাহর রহমত তাদের কাছ থেকে দূরে সরে যায়। এই জন্য দেখা যায় আজকে বহু সংসারে অশান্তি, আল্লাহর রহমত হয় না, আল্লাহর দয়া তাদের কাছ থেকে সরে যায়। সম্মানিত দিনী ভাই ও বোনেরা ও মায়েরা আমার, স্বামীকে রাজি করা। স্বামী এমন একটা অমূল্য সম্পদ, যার স্বামী নাই জননী গো, যার স্বামী নাই তার দুঃখের সীমা নাই, যার স্বামী নাই তার কপালে দুঃখই দুঃখ, কষ্টই কষ্ট। কারণ বর্তমান জামানে পরিস্থিতি বুঝতে পারছেন, স্বামী আপনার আছে, একটা কথার মধ্যে আছে, পুরুষের শক্তি হলো টাকা, আর মেয়ের শক্তি হলো স্বামী। যে বিবির স্বামী নাই তার কোনো ক্ষমতা নাই। বর্তমান জামানায় আমরা পদে পদে আমরা চাক্ষুষ প্রমাণ দেখতে পাচ্ছি যে জননীর স্বামী হারা, তাকে কেউ পুছে না, তাকে কেউ ভালোভাবে কথা বলে না। তা সেই মহিলা, সেই মা জননী নিজের সন্তানের কাছে ভারী হয়ে যায়, নিজের আত্মীয় স্বজনের কাছে বোঝা হয়ে যায়, কিন্তু স্বামীর কাছে নিজের স্ত্রী কোনোদিন বোঝা হয় না। স্বামীর সঙ্গে মহব্বত, স্বামীর সঙ্গে যদি একবার মুচকি হাসে না স্বামীর কাছে, আমার আল্লাহ বলেন ওই মহিলার আমল নামায় আমি আল্লাহ 10টা নেকি লিখে দে। একবার স্বামীর সঙ্গে যদি মুচকি হেসে কথা বলেন আপনার নেকি। এই জন্যে আমার আল্লাহ তাআলা বললেন যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে সাজদা করতে চাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নবী গো, আমরা আপনাকে সাজদা করতে চাই। ও রহমাতুল লিল আলামিন নবী আমার বলেন, সাহাবারে ও আমার সাহাবা শোনো শোনো, কাউকে সাজদা করা যাবে না। যদি আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যেত, আমি হুকুম দিতাম প্রত্যেক বিবি যেন তার স্বামীকে সাজদা করে। এই হাদিস থেকে কি প্রমাণিত হলো মা বোনেরা আমার, যে স্বামীর মর্যাদা আমার আল্লাহ কতটা দিয়েছেন, কত বিশাল আমার আল্লাহ স্বামীর মর্যাদা দিয়েছেন। আপনি আপনার স্বামীর সেবা করে যান, আল্লাহ রাজি হয়ে যাবে, নবীজি রাজি হয়ে যাবেন। হাসরের ময়দানে নবীজির শাফাআত পেয়ে আপনি জান্নাতি হয়ে যাবেন, আল্লাহ আপনার জন্য জান্নাতের দরজা খুলে দেবে। সম্মানিত দিনী মা ও বোনেরা, আমি আপনাদেরকে এই মেসেজটা আমার নূরে মদিনা চ্যানেলের মাধ্যমে
দিলাম। আপনারা এটাকে প্রচার করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন এবং আমরা যেন রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সিরাত সুন্নাত মোতাবিক যেন জীবন গড়তে পারি, চলতে পারি। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।